আসসালামু আলাইকুম গাইস, কি খবর সকলে। তো আজকে আমরা যাচ্ছি, আমাদের এলাকায় নতুন একটা পার্ক হয়েছে উদ্বোধন। তো আমরা সেই জায়গায় যাচ্ছি। এই রোডটা হচ্ছে পাঁচজনা যাওয়ার পথে যে রোডটা পড়ে, আর পাঁচজনা থেকে ঘোরাশাল আহার পথে যে রোডটা পড়ে। তো রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতে পারেন এই জায়গায় লেখা আছে বাংলাদেশ ন্যাশনাল স্টেডি পার্ক। আর কি বলবো, যে পরিমাণ রোদের তাপ, আমি পুড়ে যাচ্ছিলাম। ওই যে গেট দেখা যায়, তো আমি একা যাচ্ছি না, আমার সাথে আছে আশরাফ ইরফান। তো ওরা বলতে আছে যে রোদের যে তাপ, ভিতরে যা টিকতে পারবি। তো আপনারা গেট দিয়ে ঢুকার পর প্রথমে এরকম সুন্দর ভিউ দেখতে পারবেন, পুরোই মাথা নষ্ট করা ভিউ। তো আজকে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। আর কি বলবো, প্রাকৃতিক ভিউ এত সুন্দর, পুরাই মাথা নষ্ট করা ভিউ ছিল। তো রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। তো আপনাদের বসার জন্য সুন্দর একটি বেঞ্চ দেওয়া আছে, যে আপনারা বসে জায়গায় সময় কাটাতে পারেন। তো যাওয়ার পথে দেখবেন বড় একটা মাঠ এবং সাইড দিয়ে দোলনা আছে, যে বাচ্চারা খেলতে পারে। তো এই জায়গায় রেস্টুরেন্টও আছে, আপনারা চাইলে এই জায়গা থেকে খেতে পারবেন। তো রেস্টুরেন্ট এরকম এক জায়গায় দিচ্ছে যে প্রাকৃতিক ভিউ নিয়ে আপনারা বসে খেতে পারবেন। তো এই জায়গায় খেলার জন্য বাচ্চাদের জন্য অনেক রাইড দেওয়া আছে। তো সুন্দর একটি ব্রিজ দেওয়া আছে। তো আশরাফ বলতেছে দেখ লড়ে, পরে আমি লাফায় দেখতেছিলাম যে ডুবে নাকি। পরে আশা বলা যায় তোর লাইন চিকুন তিনটা, এরকম করলে ডুবাইতে পারবি না এটা। আর সবচেয়ে বেশি জায়গা ভালো লাগছে আমার এটা, যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট প্লেস হবে এটা। আর এত পরিমাণ রোদের তাপ ছিল যে আমি এমনি আরো কালো হয়ে যাচ্ছি। তবে এই ভিউ দেখার পর মন প্রাণ ভরে গেল। তো মেয়েদের বসার জন্য সুন্দর একটি প্লেস দেওয়া আছে, যেখানে বসে ছবি তুলতে পারবেন অস্থির। আর আমি বলতেছিলাম ফ্রেন্ডকে, দেখ কত সুন্দর সুন্দর ফুল, তুই নিয়ে তোর গার্লফ্রেন্ডকে দিতে পারবি। পরে আমি বসতে গেছিলাম, পরে আমার মনে পড়ে গেল এটা মেয়েদের, আমাদের না। তো আমি ওরা বলতেছিলাম যে আমাদের বসার জন্য সুন্দর একটি বসার জায়গা দেওয়া আছে। তারপর আমি বলতেছিলাম যে আমরা মেয়েদের এখানে না বসে ছেলেদের এখানে বসি। তো আপনারা সবাই আসবেন, আইসা ঘুরে যাবেন। তো আজকের ব্লগ এখানেই শেষ।